হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপেয়ার উইথ বিপুল। তো নমস্কার, আমি বিপুল রায়, তোমাদের সাথে, তোমাদের পাশে সর্বদা সবসময় আছি এবং থাকবো। তো আশা করছি ভালোই আছো তোমরা। আজকে আমাদের সেশন 2 হতে চলেছে। সংবিধান সভা যে আমাদের সেশনটি চলছে তার দ্বিতীয় পার্ট আজকে। আমরা আগের দিনে কি পড়েছিলাম যদি একটু রিভাইজ করা যেত ভালো হতো। আগের দিনে আমরা সংবিধান সম্পর্কে, সংবিধান সভা সম্পর্কে, সংবিধান সভার যে ধারণা বা আইডিয়া সেটা আমরা কোত্থেকে পাই, কে দেন, আবার তার গঠন আমেরিকা আর ফ্রান্স দেশ সর্বপ্রথম তৈরি করেছিল এবং আমাদের যে ভারতীয় সংবিধানের যে মডেল সেটা আবার ফ্রান্স দেশ থেকে নেওয়া, এসব বিষয়ে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। এবং তারপরেও আগস্ট প্রস্তাব, যেটি 8ই আগস্ট 1940 সালে হয়, সেই প্রস্তাব পেশ করেন ভাইসরয়। তখনকার ভাইসরয় ছিল লিনলিথগো। আচ্ছা, তো এইটুকুই আমাদের ছিল। আজকের সেশনটিতে আমরা শুরু করতে চলেছি ক্রিপস মিশন। এই যে ক্রিপস মিশন হয়তো একটু বোঝা যাচ্ছে না, ওপরে চলে গেছে। তো ক্রিপস মিশন 23শে মার্চ 1942 সালে দিল্লিতে স্থাপনা হয়। ক্রিপস মিশন 23শে মার্চ, এটা হচ্ছে 23শে মার্চ 1942 খ্রিস্টাব্দে কোথায় স্থাপনা হয়? দিল্লিতে। আচ্ছা, অধ্যক্ষ ক্রিপস মিশনের যে চেয়ারম্যান, তার নাম স্টেফোর্ড ক্রিপস। তাকে এই স্টেফোর্ড ক্রিপসকে বা ক্রিপস মিশনের যে অধ্যক্ষ, তাকে আবার শ্রমিকদের নেতা নামেও চেনা হয়। আচ্ছা, তিনি ব্রিটেন থেকে, বা তার বাসস্থান ব্রিটেনে। আচ্ছা, এই যে ক্রিপস মিশনের উদ্দেশ্যটা বা এইমটা কী ছিল? ক্রিপস মিশনের উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহায়তা করা। ক্রিপস মিশনের উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অথবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ভারতীয়দের সহায়তা করা। আচ্ছা, প্রথম সাক্ষাৎ বা ফার্স্ট মিটিং কাদের সাথে হয় বা কার সাথে হয়? ক্রিপস মিশনের সাথে কার প্রথম সাক্ষাৎ হয়? 24শে মার্চ 1942 গান্ধীজির সাথে প্রথম ক্রিপস মিশনের সাক্ষাৎ হয়। 24শে মার্চ 1942 খ্রিস্টাব্দে প্রথম সাক্ষাৎ হয় গান্ধীজির সাথে। এবং 30শে মার্চ 1942 সালে কংগ্রেসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তখনকার কংগ্রেসের আধিকারিক আলোচনাকারী হিসেবে ছিলেন কারা? দুজন সদস্য ছিলেন, সেটি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং আব্দুল কালাম আজাদ। নেক্সট আমরা যদি দেখি, তখন মুসলিম লীগের প্রতিনিধিত্ব করেছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিনিধিত্ব করেছিলেন। আর হিন্দু সভার প্রতিনিধিত্ব দুজন সদস্য করেছিলেন, ভি.ডি. সরকার এবং এম.আর. জয়কার। আচ্ছা, হিন্দু সভার প্রতিনিধিত্ব তখন কে করেছিলেন? ভি.ডি. সবরকার এবং এম.আর. জয়কর। আচ্ছা, শিখ ধর্মের তখন প্রতিনিধিত্ব কে করেছিলেন? সর্দার উজ্জ্বল সিংহ। যদিও এগুলা এতটাও ইম্পর্টেন্ট না, তো একটু পড়লে ভালো হয়। তফসিলি বা অনুসূচিত জাতিদের প্রতিনিধিত্ব বি.আর. আম্বেদকর করেন। আচ্ছা, ক্রিপস মিশন সম্বন্ধে দুটি কথন ছিল বা দুটি বাক্য ছিল। সেই দুটি বাক্য, একটি গান্ধীজি বলেছেন এবং অপরটি নেহেরুজি বলেছেন। আচ্ছা, গান্ধীজি বলেছেন, টুটতে হুয়ে बैंक के नाम উত্তর দিনাঙ্কিত চেক, অথবা আমরা যদি বাংলায় এটাকে বলি, একটি ব্যর্থ ব্যাংকের পোস্ট ডেটেড
চেক। তাহলে ক্রিপস মিশনের এই গঠনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিপস মিশনকে গান্ধীজি কি বলেছেন? টूटते हुए बैंक के नाम उत्तर दिनांकित চেক, একটি ব্যর্থ ব্যাংকের পোস্ট ডেটেড চেক। আচ্ছা, নেহেরুজি কি বলেছেন? আমাদের যে নেহেরুজি বলেছেন দিওয়ালিয়া ব্যাংক। নেহেরুজি বলেছেন দিওয়ালিয়া ব্যাংক। আচ্ছা, নেক্সট, এবার আমাদের ক্রিপস মিশন তো শেষ হলো, আমরা এবার ক্যাবিনেটে একটু আসি। ক্যাবিনেট, আমাদের যে ক্যাবিনেট আছে, 1945 সালের নির্বাচনে, যে ব্রিটেনে নির্বাচন হয়, সেই ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টি বা দলের জিত হয়। ব্রিটেনে 1945 সালের নির্বাচনে লেবার পার্টি বা দলের জিত হয়, তখন লেবার পার্টির বা তখনকার পিএম বা প্রাইম মিনিস্টার ছিলেন এটলি। আচ্ছা, ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশনের স্থাপনা হয় কত সালে? 24 মার্চ 1946 খ্রিস্টাব্দে। অধ্যক্ষ, এই ক্যাবিনেট মিশনের অধ্যক্ষ কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন? প্যাথিক লরেন্স। তিনি ভারত সচিব হিসেবে 1946 খ্রিস্টাব্দে ছিলেন আর কি, তাকে জানা যেত ভারত সচিব হিসেবে। আরও দুই সদস্য বা মেম্বার্স, তারাও ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। এক এভি আলেকজান্ডার, তিনি নৌসেনা মন্ত্রী ছিলেন, এবং স্টেফার্ড ক্রিপস ব্যাপার বাণিজ্য বোর্ডের অধ্যক্ষ বা চেয়ারম্যান ছিলেন। এই তিনজন হলেন ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য। আচ্ছা, তো আমরা বলতে পারি যে ক্যাবিনেট মিশন শুরু হয় 24 মার্চ 1946 সালে। তখনকার ক্যাবিনেট মিশনে অধ্যক্ষ ছিলেন প্যাথিক লরেন্স। তিনি ভারতের সচিব ছিলেন, এবং দুজন সদস্য, একজন এভি আলেকজান্ডার, তিনি নৌসেনা মন্ত্রী ছিলেন, স্টেফার্ড ক্রিপস ব্যাপার বাণিজ্য বোর্ডের অধ্যক্ষ ছিলেন। এই তিনজন ছিলেন ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য। আচ্ছা, এই যে ক্যাবিনেট মিশনের সুপারিশ বা রিকমেন্ডেশনটা কী ছিল? তার সুপারিশ ছিল সংবিধান সভার গঠন, ফরমেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আচ্ছা, সংবিধান সভার যে গঠন, এটি ছিল তার সুপারিশ। 2 নাম্বার হচ্ছে, একজন সদস্য 10 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করবে। লোকের প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার। এই যে পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করা, এটা 3 নাম্বার। পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করা, যে পাকিস্তানের যত সকল দাবি আছে সব প্রত্যাখ্যান করা বা সব বাতিল করে। আজকে সেশনটা এতটুকুই, তো দেখা হচ্ছে আগামীকাল। অনেক রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ ক্লাস নেওয়া হচ্ছে না। তো এভাবেই আস্তে আস্তে আমার প্রিয় ভাই বোনেরা পড়তে থাকো, অল্প অল্প পড়ো, কিন্তু প্রতিদিন পড়ো। থ্যাংক ইউ।